আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানকে সিরিজ হারিয়েছে। মিরপুরে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে টাইগাররা। এর আগে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ টি-20 সিরিজ, যেখানে শ্রীলঙ্কার ঘরের মাঠে। সেইখান থেকে আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের মুখোমুখি হয়, সেখানেও দুর্দান্তভাবে কামব্যাক করেছে এবং পাকিস্তানের সাথে যেভাবে যে নিয়মে তারা খেলেছে সেইটা অব্যাহত রেখেছে, সেই জয়টাও অব্যাহত রেখেছে এবং এই জয়, এই হাসি যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশাই করি। এখন সামনে তাদেরকে বাংলা ওয়াশ করার সময়, আশা করি বাংলা ওয়াশ অবশ্যই বাংলাদেশ পারবে, সেই সামর্থ্য আছে। আমরা এই প্রথম 2 ম্যাচ যেভাবে পাকিস্তানের সাথে খেলেছি, সে আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা তৃতীয় ম্যাচে মাঠে নামি, তাহলে তাদেরকে আমরা বাংলা ওয়াশ করতে পারবো। আমরা একটু ব্যাটিংয়ের দিকে চাই। আজকে কিন্তু তানজিদ তামিমকে বিশ্রাম দেওয়া হয়েছিল, সেখানে ইন করা হয়েছিল নাঈম শেখকে, যেখানে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে তাকে 4 নম্বর পজিশনে খেলিয়েছিলাম। যে ওপেনারকে আমরা 4 নম্বর পজিশনে খেলিয়ে সফলতা পাইনি। মাত্র 29 বলে 32 রান করেছিল সেদিন। হ্যাঁ, সেটা বাদ দেওয়া যায়, কারণ সেটা হচ্ছে 4 নম্বর পজিশন, সেটা হচ্ছে মিডল অর্ডারের পজিশন। একজন ওপেনারকে মিডল অর্ডারের পজিশনে খেলা মানে তেমন একটা প্রত্যাশা করার মতো না। ওইটা বাদ দিয়ে যদি আমরা আজকের দিকে তাকাই, আজকে কিন্তু নাঈম শেখকে সুযোগ দেওয়া হয়েছিল। সে অনেক দিন পর ওপেনার সুযোগ পেয়েছে, দলের সাথে যোগ দিয়েছে, ওপেনিং করেছে। তবে তার ওপেনিংটা দুর্দান্ত করতে পারেনি। মাত্র 7 বলে 3 রান করে 7 করে ফিরে যান। এমন আসলে এটা অবশ্যই কাম্য নয়, কারণ তিনি আসছেন অনেক দিন পর। অবশ্যই ভক্তরা, ক্রিকেট প্রেমীরা একটা তার দিকে চেয়েছিল। সে অনেকদিন পর ফিরেছে, তার ব্যাটে রান দেখা যাবে, 4 ছক্কা দেখা যাবে, ঝলক দেখা যাবে, যেভাবে আমরা ঘরের মাঠে দেখেছিলাম। এই বিপিএল দেখেছি, ডিপিএল দেখেছি এবং প্রাইম ব্যাংকে হয়তো তিনি খেলেছিলেন, সেখানে দেখেছিলাম কত সুন্দর রান করেছিলেন। কিন্তু প্রথম ওপেনিংয়ে নামেই তিনি ব্যর্থ হয়েছিলেন। অবশ্যই সেখানে অধিনায়কের হয়তো সমস্যা হয়েছিল। এখানে কিন্তু তানজিদ তামিমকে বিশ্রামে না দিয়ে আজকে খেলানো উচিত ছিল, কারণ এই আজকের দিনটা ছিল সিরিজ নির্ধারণের ম্যাচ। যদিও আমাদের হাতে আরও একটি ম্যাচ আছে, কারণ তৃতীয় ম্যাচের তো কোনো গ্যারেন্টি নেই, জিততেও পারে আবার হারতেও পারে। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচ যদি আমরা যদি সিরিজ নির্ধারণ করতে পারি, তাহলে তৃতীয় ম্যাচ আমরা আরামসে খেলতে পারবো, কোনো সমস্যা ছিল না। এখন দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রামে রেখেই নাঈম শেখকে সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে তার প্রাপ্য, কারণ তিনি ঘরোয়া লিগে ভালো খেলে কিন্তু ন্যাশনাল ক্রিকেট তার জায়গাটা পাকাপোক্ত করেছে অনেকদিন পর। প্রায় তিনি ন্যাশনাল টিমে ক্রিকেট খেলেছেন এর আগে, মনে হয় আমি যদি ভুল করে না থাকি তাহলে 2022 সালে। তিনি 2022 সালে তিনি ন্যাশনাল ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন তার ফর্মের কারণে। তিনি আবার ঘরোয়া লিগে এবং পরিশ্রম করে তার ফর্মে ফিরেছেন বলে তাকে আবার ন্যাশনাল ক্রিকেটে ইন করা হয়েছে। তবে সে তার এই প্রথম ইনিংসটা কিন্তু দুর্দান্তভাবে শেষ করতে পারেনি, বরাবরই ব্যর্থ হয়েছেন। হয়তো আরও দেখবেন তাকে তৃতীয় ম্যাচে সুযোগ দিলেও দিতে পারে, আবার তাকে সুযোগ না দিলে কিন্তু অবাক খাওয়ার কিছু নেই, কারণ প্রথম ম্যাচ ব্যর্থ হয়েছে, হয়তো দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে। তবে আমার মনে হয় তানজিদ তামিমকে তৃতীয় ম্যাচে সুযোগ দেওয়া উচিত, কারণ তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করার সুযোগ আছে। তাদেরকে আমরা যেভাবে এর আগে আমরা মাস 2 আগে পাকিস্তানি ঘরের মাঠে আমরা হোয়াইট ওয়াশ হয়ে আসছিলাম, তাদের ঘরের মাঠে আমরা খুবই বাজেভাবে হোয়াইট ওয়াশ হয়ে আসছিলাম, 3-0 ব্যবধানে সিরিজ হারছিলাম। সেই প্রতিশোধ কিন্তু এবার আমাদের নেওয়ার পালা। সেটা যদি তৃতীয় ম্যাচে যদি আবার এই প্রথম 2 ম্যাচের মতো যদি দুর্দান্ত খেলে বাংলাদেশ, সেটা হবে বাংলাদেশের জন্য অন্যতম সাফল্য। কারণ এর আগে আমরা কিন্তু তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ তো দূরের কথা, সিরিজও জিততে পারিনি। বা আগের 22 ম্যাচ দেখাই আমরা মাত্র জয় পেয়েছি মাত্র 3টিতে, এবং সর্বশেষ জয়টা পেয়েছিলাম আমরা
2016 সালের আগের 9 বছর আগে, 9 বছর পর আমরা কিন্তু আবার তাদের বিপক্ষে জয়ের দ্বারাই ফিরেছি এবং 2-0 ব্যবধানে আমরা এখনো এগিয়ে আছি। সিরিজ তো জিতে গিয়েছি এবং তৃতীয় ম্যাচে আমাদের এখন জয়ের আশাটাই থাকবে। তাদেরকে আমরা বাংলা ওয়াশ করতে চাইব এবং আমরা এই সুযোগটা কিন্তু হাতছাড়া করতে চাইব না। অন্যদিকে আমরা যদি পাকিস্তানের দিকে খেয়াল করি, তারা কিন্তু 15 রানেই 5 উইকেট পড়ে গেছিল, যেখানে বাংলাদেশ প্রায় আমার মনে হয়েছিল 60-70 রানের মধ্যেই তাদেরকে অল আউট করে দিতে পারবে বাংলাদেশ দল, তবে সেইটা পারেনি, কারণ সেখানে ফিল্ডিং মিস হয়েছিল। সেখানে কি সুন্দর একটা পারভেজ হোসেন ইমন ইজিলি ক্যাচ মিস করেছিলেন। শেষের দিকে ফাহিম আশরাফ কিন্তু দুর্দান্ত করেছিলেন, তিনি 28 বলে মনে হয় 50 করেছিলেন এবং 32 বলে 51 রানে তিনি সাজ করে ফিরেছেন। তিনি যদি থাকতেন তাহলে হয়তো এই ম্যাচটা বাংলাদেশ হেরে যেত। ফাহিম আশরাফ কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছিলেন এবং দলকে প্রায় জয়ের পথেই, জয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তাদেরকে পরাজয় মেনে নিতে হয়। বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা জিততে খুবই কষ্ট হয়েছে। ইজি ম্যাচ আমরা আরামসে একদম সহজভাবে জিতে জয়লাভ করতেছি, সেই জয় আমরা কঠিন করে জিতেছি শুধুমাত্র ফিল্ডিং মিস করার কারণে। সেই দিকে কিন্তু বাংলাদেশের বোলাররা অনেকে মার খেয়েছেন, বিশেষ করে রিশাদ হোসেন প্রথম একবার বা দুইবার তিনি খুব ভালো বল করেছেন এবং তৃতীয়বার চতুর্থবার খুব বাজে বল করেছেন, যার কারণে ওরা কিন্তু যেখানে 60-70 রানে অল আউট হয়ে যাওয়ার কথা, সেখানে 125 রানে তারা কিন্তু হাল ছাড়েন এবং প্রায় জয়ের ধার প্রান্তে ছিলেন। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান তিনি দুর্দান্তভাবে শেষ উইকেটটা তুলে নেন এবং প্রথম এক ওভারে কিন্তু তাদের দরকার ছিল 13 রান, সেখানে প্রথম বলেই মুস্তাফিজ 4 মেরে দেয় তার প্রথম বলে এবং দ্বিতীয় বলেই কিন্তু আউট হয়ে যান। সেক্ষেত্রে বাংলাদেশ 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে এবং আরও একটি ম্যাচ আছে, তাদেরকে এখন আমরা বাংলা ওয়াশ করার সময় আশা করি বাংলাদেশ বাংলা ওয়াশ করতে পারবে সহজে। এবং আজকে কিন্তু বাংলাদেশে প্রথমে ব্যাটিং করতে নেমে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছে। বাংলাদেশ কিন্তু 28 রানে 4টি উইকেট হারিয়েছে। এরপর হাল ধরেন জাকের আলী অনিক এবং শাক মেহেদি 33 রান করেন এবং 33 রান করেন এবং জাকের আলী অনিক 51 করে মাঠ ছাড়েন এবং শেষ বলে তিনি কিন্তু ক্যাচ আউট হয়েছেন। ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। হয়তো এই ম্যাচে লিটন দাসও ব্যর্থ হয়েছেন, নাইম শেখও ব্যর্থ, তাহিদ হৃদয় ব্যর্থ। তেমন একটা ভালো ফলাফল ব্যাটিংয়ে বাংলাদেশের আসেনি, যদিও এটা কিন্তু উইকেট ফ্রেন্ডলি ছিল না, এটা কিন্তু বোলারদের সুবিধা ছিল এই ক্রিজে, যেটার কারণে ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করতে পারেনি। আমরা পাকিস্তানিরা যখন ব্যাটিং করতেছে তখনই মনে হয়েছে বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, যখন বাংলাদেশ তাদের 15 রানে পাকিস্তানি দলের 15 রানে 5টি উইকেট নিয়ে নেন। তবে আশা করি এই জয় ধারায় অব্যাহত থাকবে বাংলাদেশ এবং তৃতীয় ম্যাচে জিতেই বাংলা ওয়াশ করার সময় এসেছে বাংলাদেশ ক্রিকেটারদের এবং সামনের দিকে আরও এগিয়ে যাবে আশা করি। যখন পাকিস্তানের মতো একটা টিমকে প্রথমবারের মতো আমরা বাংলা ওয়াশ করতে পারবো, আমরা তো তাদেরকে সিরিজ হারিয়ে দিয়েছি, বাংলা ওয়াশ করার পর আরও আত্মবিশ্বাস থাকবে এই দলের উপর। আস্তে আস্তে বাংলাদেশ টিম উন্নতির দিকে যাচ্ছে টি-20তে, সেটা প্রত্যাশাই করি। তবে এখনও বলা যাচ্ছে না বাংলাদেশ সেই আগের জমানায় আছে। তবে আমরা 2023-24 আমরা কিন্তু অনেক ম্যাচ হেরেছি, তেমন একটা সুবিধা করতে পারতেছি না। ছোটো দলের সাথে আমরা ম্যাচ হারতেছি, সিরিজ হারতেছি, সেখান থেকে বের হতে পেরেছে বাংলাদেশ দল এবং এই সিরিজ জয় অব্যাহত থাকুক সে প্রত্যাশা করি। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা রইল।